আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজও এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের ব্রাউনের বয়স 12 দিন। আজকে আপনাদের কিছু বিষয় নিয়ে চিন্তা করছি, আলোচনা করব। সেটি হচ্ছে 12 দিন বয়সে গাম্বুরু দিবেন কি না। গাম্বুরু যে রোগটি আছে সেটি আসে মূলত হাই ডেনসিটি থেকে। যখনই মুরগি গাদাগাদি বা অনেক মুরগির পরিমাণ বেশি হয়ে যাবে জায়গার তুলনায়, তখনই কিন্তু আপনার এই গাম্বুরু রোগটি দেখা দিবে। গাম্বুরু রোগ থেকে বাঁচার একটি উপায় হচ্ছে, বাংলা কথায় সেটি হচ্ছে আপনাকে আমেশা যে আছে, রক্ত আমেশা বা আমেশা, মুরগির যে আমেশা আছে সেইটা থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে। যখনই আপনি আমেশা থেকে পরিত্রাণ পাবেন তখনই গাম্বুরু আপনার কাছে আর কোনো রোগ বেলায় মনে হবে না। আর যখনই গাম্বুরু অ্যাটাক করবে তখনই 150 থেকে 200 বাচ্চা আপনার খামার থেকে বিলীন হয়ে যাবে। তো যখনই আপনি আমেশাটা চেক দিবেন তখনই কিন্তু আপনার খামারে আর গাম্বুরু থাকবে না। আমরা গাম্বুরু ভ্যাকসিনটা দিব না, সেটার পরিবর্তে আমরা লিংকোমাইসিন এন্টারিটিসের একটি কোর্স করাবো আজকে থেকে 3 দিন। তারপর আমরা 2 দিন গ্যাপ দিব সাদা পানি, তারপর একটি আমেশার ডোজ করাবো 3 দিনের। এই মোট 6 দিনের একটি কোর্স করাবো। আলহামদুলিল্লাহ তখন সাধারণভাবে আমরা রিস্ক মুক্ত থাকতে পারি। একদম 100% রিস্ক মুক্ত না থাকলেও ধারণা করতে পারি যে আমরা সেফ জোনে থাকব। এই 2টি কোর্স যখন করাবো আমরা সেফ জোনে চলে যাব গাম্বুরু থেকে। আর এর ফাঁকে আমি আর একটু আলোচনা করে নিই। মুরগি বা মুরগির বাচ্চা খাবার পাত্রে থেকে, অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকে যে তার খাবার পাত্র থেকে অনেক খাবার ফেলে দেয় বা খাবার ছিটায়, সেটা কেন হয় এবং কি কারণে তারা করে থাকে। তো সেটা হচ্ছে আমাদের কিছু ম্যানেজমেন্টেরও সমস্যা থেকে থাকে অথবা বাচ্চাতে সমস্যা থেকে থাকে। তো ম্যানেজমেন্টের সমস্যাটার কথা আমি আগেই বলিনি। সেটি হচ্ছে যখন আপনার খামারে খাবারের পাত্রের পরিমাণ কম থাকবে অথবা জায়গার তুলনায় বাচ্চা বেশি হয়ে যাবে, খাবার যখনই আপনি অনিয়মিতভাবে দিবেন, অনিয়মিত বলতে ধরেন আজকে দিলেন 10টায়, কালকে দিলেন 11টায়, এর আগের দিন আবার এর পর দিন দিলেন সকাল 7টায়, এরকম যখন অনিয়মিতভাবে খাবার দিবেন এবং বাচ্চা যখন খাবারের পাত্রের কোনো ম্যানেজমেন্ট থাকবে না, তখনই কিন্তু খাবার আপনার ফেলে দিবে বা ছিটাবে। তাছাড়া আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে খাবারের পাত্রে যখন আপনি খাবার তার চাহিদার চাইতে বেশি দিয়ে রাখবেন তখনই কিন্তু খাবার সে মাটিতে ফেলে দিবে। ঠিক আছে, আপনি খামারে যখন থাকবেন না বা খামার থেকে চলে যাবেন কোনো একটা কাজে বা ব্যক্তিগত কাজে যখন যেতে হয় খামারের বাইরে, সেই ক্ষেত্রে ভিন্ন হিসাব। যখনই আপনি প্রতিদিনই খাবারে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখবেন, মানে একদম খাবারের পাত্র একদম এই পর্যন্ত ফুলফিল করে রাখবেন, তখনই কিন্তু মানে খাবারের পাত্রে যখন খাবার বেশি হয়ে যাবে তখনই কিন্তু খাবার ছিটাবে। তো এই কারণগুলি আপনারা একটু নলেজে রাখবেন বা মাথায় রাখবেন খামারি ভাইয়েরা। খাবার কেন ছিটায় সেটি হচ্ছে খাবারের পাত্রে যখন খাবার বেশি হয়ে যাবে, জায়গার তুলনায় যখন বাচ্চা বেশি হয়ে যাবে, আর যখন খাবারের পাত্রের ম্যানেজমেন্ট ঠিক থাকবে না, যেমন বাচ্চার তুলনায় খাদ্যের পাত্র কম হয়ে গেছে, তখনই কিন্তু আপনার খাবার ছিটাবে। তাছাড়া আরও কিছু কারণ আছে, সেটি হচ্ছে মুরগি খাবার ছিটাবে তখনই যখন এগুলো ছাড়াও মুরগি খাবার ছিটায় যখন মুরগি অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লাগে, তারপরে আরও কিছু ধরনের অসুখ আছে ভাইরাস জনিত। এইগুলো যখন ফার্মে মুরগির যখন শারীরিক সমস্যা হয় তখনও কিন্তু তারা খাবার ছিটায়।
শুধুমাত্র যে ম্যানেজমেন্টের কারণে খাবার ছিটায় তা না, শারীরিক অসুস্থতার কারণেও বাচ্চা খাবার ছিটায়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আশা করি এই বিষয়গুলি খেয়াল রাখার পর আপনার ফার্মে মুরগির বাচ্চা বা মুরগি আর খাবার ছিটাবে না। তো এই ছিল আজকে খাবার নিয়ে কিছু আলোচনা। তাছাড়া আপনাদের মনে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেটিও আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।